এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকলকা ভেরি গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, অনেকটা সকাল এখন। তো চলো দেখাই তোমাদেরকে। বাপি মা আজকে ঘুরতে বেরোচ্ছে, মানে ওরা বাইরে ঘুরতে যাচ্ছে। তো চলো, ওরা প্যাকিং ট্যাকিং করে রেডি হয়ে গেছে, এখন ওদের গাড়িও চলে আসবে, ওরা বেরোবে। তো চলো দেখাই। আর এখন এক সপ্তাহ কিন্তু ওরা বাড়ি থাকবে না, মানে আমি, পাপা না তোমাদের দাদাভাই এখন বাড়িতে একা। তো যেহেতু আজকে বাপি মা বেরিয়ে যাবে, তো আমরা কি করব বাড়িতে, আমরাও বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলো, দেখো আমাদের বাড়িতে কে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে দেখাই, বাপি মা বেরিয়ে যাচ্ছে। আর ভিডিওটার সঙ্গে থাকো, আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগবে। তো চলো, কিপ ওয়াচিং। এদিকে দেখো পাপিমা কিন্তু সম্পূর্ণ রেডি, ওদের গাড়িও চলে এসেছে, লাগেজগুলো কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আর পাপানের এই মর্নিং জাস্ট হলো, আর পাপানকে ওরা কোলে নিয়েছিল। পাপানও ভাবছে কি ওদের সাথে ঘুরতে যাবে হয়তো। আর এদিকে দেখো মাও গাড়িতে উঠে পড়লো, আর বাপি এক্ষুনি উঠবে, আর পাপানকে নিয়েই উঠে পড়েছে। আর পাপান না ভাবছে ওদের সাথে ঘুরতে যাবে, এবার ওরা তো একা যাবে, আর ওকে কিছুতেই গাড়ি থেকে নামানো যাচ্ছে না, কত ভোলানো হচ্ছে, তবু কিন্তু পাপানকে নামানো যাচ্ছে না। তো তোমরাই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ওকে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল, নামিয়ে যেই নিয়েছে, সে কি কান্না ছেলের আমার, তোমরা দেখো। এরপর দেখো বাপিমা বেরোনোর পরে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার কিছু গ্রসারি অর্ডার করা ছিল, সেগুলো চলে এসেছে। সব কটাই কিন্তু জামা কাপড় কাচার জন্য, যেহেতু পাপানের জামা কাপড়গুলো কাচা হয়, আর ওয়াশিং মেশিনের লিকুইডটাও অনেক দিন ধরে শেষ হয়ে গেছিলো, কমফর্টটাও, তাই জন্য এগুলো অর্ডার করার। এই সবগুলোর সাথে কিন্তু এই সার্ফটা আর এই চিনিটা কিন্তু একদম ফ্রি দিয়েছে, মানে একদম না, সার্ফটা নিয়েছিল 9 টাকা আর চিনিটা কিন্তু 1 টাকা। তো যাই হোক, এরপর কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। তোমাদেরকে তো বললামই একা বাড়িতে কি করব, আর বাড়িতে কে এসছে সেটাও আই থিঙ্ক আস্তে আস্তে ভ্লগ দেখলে জানতে পারবে। তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভ্লগ, মানে এটা ঠিক লক্ষ্মী পুজোর ঠিক একদিন কি দুদিন পরের ভ্লগ। এতদিন যেহেতু কোনো ভ্লগ আমি আপলোড করছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, এক এক করে তোমরা কিন্তু সব কটা ভ্লগ এবার পরপর পেয়ে যাবে। তো দেখো, বলেছিলাম বাড়িতে কে এসেছে, দেখো আজকে কিন্তু দিদি চলে এসছে। অ্যাকচুয়ালি দিদি আজকে পুকুকে নিতে এসছে। পুকু তো জানোই তোমরা বাড়িতে ছিল, আর পাপান দেখো পাপানের গাড়ি করে এসেছে। আর অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা আজকে এই পার্টটায় কেমন ঝাপসা ঝাপসা লাগছে, সেটা একটু মেকআপ করে নিও। আমি দিনের রোদে ছিলাম বলে ক্যামেরাটার কোয়ালিটিটা বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ক্যামেরাটা না পাপানের খাবার লেগে হয়তো নোংরা হয়েছিল, তার জন্য কিন্তু এরকম হয়ে রয়েছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে অফিসে, আর আমরা কিন্তু এখানেই থাকবো আজকে সারাটা দিন। আর কি কি মজা করছি, কি কি করছি, সবটাই কিন্তু তোমরা এই ব্লগে জানতে পারবে। তো সঙ্গে থাকো। আর এদিকে দেখো মা কিন্তু কাজবাজ করছিল, পাপানকে দেখতে পেয়েই কিন্তু দৌড়ে ছুটে চলে এসেছে। আর পাপান কিন্তু এই প্রথমবার ও নিজের গাড়িটা নিয়ে ওর ডিমি বাড়িতে এলো। তারপরে এদিকে দেখো সবাই কি করছে। দেখো পাপান এসেই কিন্তু ডাইরেক্ট ও ঘরে ঢুকে গেল, ওখানে এখন কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে এই ঘরে আসবে। তো যাই হোক, আমি কিন্তু ঘরে চলে এলাম। আর এদিকে দেখো সঞ্জয়দা বসে ফোনে গেম খেলছে, আর পাপ্পু কুসুনা কিন্তু টিভি নিয়ে ব্যস্ত। আমি কিন্তু এখনও আমার ক্যামেরাটা লক্ষ্য করিনি যে এতটা খারাপ দশা। তারপরে দেখো দিদি কিন্তু পাপানের জন্য, আমাদের জন্য, সবার জন্য কিন্তু চিকেন স্যুপ বানিয়েছিল। অ্যাকচুয়ালি আমি দিদিকে ইনসিস্ট করেছিলাম যে চিকেন স্যুপের জন্য, মানে ও এত সুন্দর চিকেন স্যুপ বা চিকেন স্টুটা বানায় না, মানে খেলে তোমাদের মুখে লেগে থাকবে, এত সুন্দর। তো ওর হাতের চিকেন স্যুপটা খেতে অনেক দিন ধরেই মন চাইছিল, তার জন্য ওকে বলেছিলাম। আর আমি কিছু মুখ ফুটে বলেছি, ও সেটা করবে না, তো সেটা হয় না, তোমরা দেখতেই পাচ্ছ তার প্রমাণ। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এই চিকেন স্যুপটা খেয়ে এবার অফিসের জন্য বেরিয়ে পড়বে। আর এদিকে দেখো দুপুরবেলা পুকু সোনা স্নান টান করে, পাপা না আমি আর তোমার দাদাভাই স্নান করেই বেরিয়েছিলাম। আর পুকু কিন্তু স্নান করেনি, তো পুকু স্নান টান করেনি, এবার ভাইয়ের গাড়িটা নিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি নতুন জিনিস, বাচ্চারা তো নতুন জিনিস দেখলে জানোই সেটার প্রতি বেশি ওদের আকর্ষণ হয়। তো দুজনে মিলে একটু গাড়িটার মধ্যে এনজয় করছিল।
এরপর দেখো ঘরে চলে এলাম, বাইরে যেহেতু রোদের ভীষণ তাপ লাগছিল। আর এদিকে দেখো মা পুজো দিতে বসেছে, আর পাপান সেখানে কোনো কেরামতি করবে না সেটা তো হয় না। মানে ও অ্যাকচুয়ালি ঠাকুর দেবতা নিয়ে ঘাটাঘাটি করতে খুব পছন্দ করে। মানে আমি জানি না কেন, আমি বারণ করি তাও ও ঠাকুরদের হয়তো ওর বন্ধু মনে করে। তো যাই হোক, দেখতেই পেলে পাপান কেমন শঙ্খ বাজাচ্ছে। আর এদিকে দেখো মা কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছে। আমরা এবার লাঞ্চ করতে বসে পড়বো। আগে তোমার সবার খাওয়া হয়ে গেছে, সঞ্জয় দা আর পুকু সোনার, পাপানের তো আগেই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর মার আজকে লাঞ্চে ছিল, দেখেছো তো কী কী, চিকেন ছিল, লোটে মাছ ছিল। তো এগুলো খেয়ে কিন্তু আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে মার শেষে মনে পড়েছে শশা কাটা হয়নি। আর মার না এই প্রবলেমটা আছে জানো তো, মানে খাবার শেষে মনে পড়ে যে স্যালাড কাটা হয়নি। তো যাই হোক, আমরা পেয়েছি, সঞ্জয়দা পুষোনা পাইনি। আর এদিকে দেখো সঞ্জয়দার তো শরীরটা ভীষণই খারাপ, তোমরা তো আগেই বলেছি, তোমরা জানো। দেখো কত রকম ওষুধ ওকে খেতে হয়, সেটাই ও এখন খাচ্ছে। আর এদিকে কিন্তু আমরা লাঞ্চটা করে নিচ্ছি, দিদি, আমি আর মা মিলে গল্প করতে করতে। আগে পুকু সোনা, সঞ্জয়দা ওদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা কিন্তু লাঞ্চ করে নিচ্ছি। আর মা আজকে চিকেনটা যা বানিয়েছিল না, মানে তোমাদেরকে কি বলবো, অসাধারণ। অনেক দিন পর গরম গরম ভাতে গরম গরম দেশি চিকেনের ঝোল খেলাম, খুব ভালো লাগলো। তো লাঞ্চটা করে নিই আমরা। এরপর দেখো সন্ধেবেলায় মা কিন্তু গরম গরম চা নিয়ে এসে হাজির। সঞ্জয়দা একদমই খাবে না, এখানে মার, আমার আর দিদির রয়েছে। আর বাড়িতে আসলে চা খাবো না সেটা হয় না। এদিকে দেখো পুকুসোনা কেন বলো তো কান্নাকাটি করছে। ও পাপানের সাথে কোনো একটা কিছু দোষ করেছিল, যার জন্য কিন্তু পুপুসোনা মানে ওর মার কাছে মার খেয়েছে। আর যেহেতু আজকে বাড়ি চলে যেতে হবে, তার জন্য বিশেষ করে কাঁদছিল। এদিকে দেখো দিদিরা রাতের ডিনারটা 8টার মধ্যেই সেরে নিয়ে এবার কিন্তু বেরিয়ে পড়বে, কারণ ওদের অনেকটা পথ যেতে হবে। ওর বাড়িতে দমদম জানুই। এদিকে পাপানকে দিদি নিয়ে যাচ্ছে, মানে আমরা এগোতে যাচ্ছি। আর ঠাম্মাও বায়না ধরলো যে ঠাম্মাও যাবে। তো ঠাম্মাও দেখো আসছে, আমি বারণ করলাম তাও যাবে উনি। আর ঠাম্মাকে নিয়ে গিয়ে কী বিপত্তিটাই না ঘটলো, তোমরা কিন্তু ব্লগটা দেখলে জানতে পারবে। মানে না গেলেই হয়তো ভালো হতো। তো যাই হোক, দেখো ঠাম্মা তো দিদিকে সিউ করছে, হামি খাচ্ছে। তাই দিদিকে খাচ্ছে বলে আমাকেও দেখো হামি খেললো। বলছে আমি বাড়ি যাবো, বলছে না, তাও দুই নাতনিকে একসাথে পেয়েছি, খুব ভালো লাগছিলো ঠাম্মার। তো আগে দেখো তোমার আমার সঞ্জয়দা, মা আর পুপু কিন্তু যাচ্ছিল, আর আমরা কিন্তু পিছনে ছিলাম, আর পাপানও ওদের সাথে ছিল। আর দেখো আমরা কিন্তু এবার তিনজনে মিলে পিছু পিছু যাচ্ছি, কারণ মানে আমার ঠাম্মা যেহেতু বললাম না প্যারালাইসিস, একটু স্লো হাঁটে, তার জন্য কিন্তু আমরা পিছু পিছু ছিলাম। দিদিদের অটোটা যেহেতু পেয়ে গেছি, এবার কিন্তু তার জন্য কিন্তু আমরা মানে দিদি আগে চলে গেল আর আমরা পিছনে রয়ে গেলাম। আর দেখো আমার পাপানের কাণ্ড দেখো, ওরা তো টোটো পেয়ে টোটোতে উঠে গেল, এক্ষুনি স্টেশন পৌঁছে গেলে ট্রেনও হয়তো পেয়ে যাবে, বাড়ি চলে যাবে। আর দেখো দিদি পাপানকে আদর করে নিচ্ছে, পুকুসোনাও আদর করে নিচ্ছে। আর পাপান ভাবছে ওরা ওকে কেন নিয়ে যাচ্ছে না। আর পাপান মানে কেউ কোথাও গেলেই ভাবে যে ও সাথে করে যাবে, ওকে ছেড়ে সকালবেলা ওর গ্র্যানিও চলে গেল, আবার মাম্মাম, মিশো আর দিদিয়াও চলে যাচ্ছে। বেজায় কিন্তু মন খারাপ আমার পাপানের। দেখো পুকুসোনারও মনটা খারাপ হয়ে গেল, মুখটা আই থিঙ্ক দেখলে তোমরা বুঝতে পারছো। আর তারপরে বাড়ি ফিরে যাব এক্ষুনি আমরা। আর বাড়ি ফিরতে গিয়ে দেখো কী কাণ্ডটাই না ঘটলো। ঠাম্মা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে, মা আর ঠাম্মা দুজনে মিলে পড়ে, মার এদিকে পা মচকে গেছে, আর ঠাম্মা দেখো পা পুরো ফেটে রক্ত বেরিয়ে গেছে। মানে বয়স্ক মানুষ যেহেতু প্যারালাইজড, আমি বারণই করেছিলাম, তাও নাতনিকে পৌঁছতে গিয়ে মানে কি দশাটাই না ঘটলো, খুব খারাপ লাগছে জেনে। আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আমি কিন্তু ওষুধ লাগিয়ে দিয়েছি। যদি না যেত এই বিপত্তিটা ঘটতো না, আমি কিন্তু বারণই করেছিলাম, তাও যাবে। দিনের বেলা হলে কোনো অসুবিধা হতো না, রাত্রেবেলা না, আমার হাত ধরাই ছিল, তাও কিভাবে যেন পড়ে গেছে। তারপরে দেখো একদম রাতে ফিরে এলাম, ডিনার আমাদের কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাবা আর তোমাদের দাদাভাই মিলে গাড়িটা বার করছে। পাপানের গাড়িটা যেহেতু সকালে নিয়ে এসেছিলাম, এবার গাড়িটা বার করবে, এবার গাড়িটা কিন্তু উঠে বাড়ি যাব। তো যাই হোক, দেখো বাড়ি চলে এসেছিলাম। সকালে যে অর্ডারগুলো এসেছিলো আমার গ্রসারি, সেগুলোই কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি। আগে কমফর্টটা ঢেলে নিচ্ছি, তারপরে কিন্তু ওয়াশিং মেশিনের
সার্ফটাও ঢেলে নেবো লিকুইডটা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই, অনেক দিন পর আপলোড করছি, তাও তোমরা অনেক ভালোবাসা দিও আশা করব। তো আজকের মতো টাটা, দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য একটু ওয়েট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটু প্রচেষ্টায় কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো আশা করব তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দেবে। তো যাই হোক, চলো আজকের মতো বাই, দেখা হবে ডায়েরির নতুন পেজে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই।